নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 15ই ফেব্রুয়ারি 2025। আজকেও আমার প্রাককথনটা এই একটা অনুষ্ঠান যেটা হয়ে গেছে সেটার এই বিবেকানন্দ ঘরে ঘরের অংশ হিসেবে প্রচার করার দিন। আজকে আমাদের এই এপিসোড 197তম বিবেকানন্দ ঘরে ঘরের যে সাপ্তাহিক বক্তৃতামালায় অংশ হিসেবে আজকে প্রচারিত হচ্ছে। আজকে ওই ধর্মনগর শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি দ্বারা প্রচারিত আজ অভিভাবক সম্মেলন, যেখানে তরুণবাবু বক্তৃতা দিয়েছেন এবং পবিত্র সুর প্রাণারামের হয়ে কভার করেছেন, যেটা তারা অলরেডি দেখেছেন। এবার এটা বাকচক্রের অনুষ্ঠান হিসেবে সারা পৃথিবীর জন্যে উৎসর্গীকৃত হলো। আশা করি আপনারা এনজয় করবেন। ভালো থাকবেন। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। রসানন্দজি মহারাজ, পরম শ্রদ্ধেয় শ্রীমৎ অর্জেশানন্দজি মহারাজ, উপস্থিত সুধীবৃন্দ, আলোচনার বিষয় সবার মনে বিবেকানন্দ। যে মুহূর্তে আমরা বলি সবার মনে বিবেকানন্দ, তখন কিছু মানুষ বলবেন সবার মনে বিবেকানন্দ নেই। বাস্তবিক সবার মনে বিবেকানন্দ নেই। যদি সবার মনে বিবেকানন্দ থাকতো তাহলে একতলা দোতলা পুরোটা সব কটা চেয়ার ভরে যেত, তো হয়নি। বিবেকানন্দ কিছু মানুষের মনে আছে। স্বামীজি একটা অপূর্ব চিঠি লিখেছিলেন ক্ষেত্রী মহারাজা, যে যারা মনে করেন যে ভোগটাই হচ্ছে শ্রেষ্ঠ,
জীবনটা আছে ভোগ করার জন্যে, তাদের কাছে ভারতবর্ষ মরুভূমির মতো। কিন্তু যারা মনে করে যে জীবনটা আদান প্রদানের মধ্যে দিয়ে বেঁচে থাকা, ভারতবর্ষ চিরকাল তাদের কাছে শ্রেষ্ঠ আকর্ষণের জায়গা। আমাদের সমাজে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা একটা নির্লজ্জ, অনিয়ন্ত্রিত ভোগবাদ। মহারাজ একটুকে বলছিলেন না যে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে চক্রান্ত চলেছে। আমরা প্রতিদিন একটু একটু করে ভোগের মধ্যে ডুবে যাচ্ছি, এবং ডুবতে ডুবতে আমরা এমন জায়গায় পৌঁছেছি যে আমাদের বেরোনোর পথ প্রায় বন্ধ। বার্ট্রান্ড রাসেল একটি অসাধারণ কথা বলেছিলেন, যে এই কথাটি এখনকার দিনে খুব প্রযোজ্য। We live in houses without any beauty, where we eat meals which merely nourish, beget children without any love, and subject them to an education which kills the spontaneity of life. দেখবেন বাড়িগুলোকে নানা বস্তু দিয়ে সাজানো হয়। 2 কোটি টাকার ফ্ল্যাট, তারপর মুখোশ, বাঁকুড়ার ঘোড়া, পশ্চিম মেদিনীপুরের পটচিত্র বাইরেতে সাজানো হচ্ছে। কিন্তু বাড়িটা ঢুকেই বুঝবেন এটা বাড়ি নয়, একটা হোটেলে এসে পৌঁছেছে। বাড়ির চেহারা অন্যরকম হয়, বাড়ির চেহারায় মানুষ থাকে। এখানে কিছু যন্ত্র থাকে, যন্ত্র মানুষের দুঃখে কাঁদে না, যন্ত্র মানুষের কথা ভাবে না, যন্ত্রে উন্নতির কোনো বাসনা নেই। তাই we live in houses without any beauty, where we eat meals which merely nourish. এখন খুব কম বাঙালি পরিবার আছে যেখানে বাবা মা ছেলে মেয়ে একসঙ্গে খাবার খায়। কারণ সময় নেই, খাবার পড়ে থাকে, ঠান্ডা হয়, বা সুইগির জোম্যাটোতে খাবার চলে আসে, বাবা এক সময় খাচ্ছেন, মা এক সময় খাচ্ছেন, ছেলে এক সময় খাচ্ছেন, মেয়ে এক সময় খাচ্ছেন। বাড়িগুলো কোনো চিরচাঁদ নেই। বিগেট চিলড্রেন উইদাউট এনি লাভ। আমরা যদি সত্যি আমাদের সন্তানকে ভালোবাসতাম, তাহলে তাকে শ্রেষ্ঠ জিনিসটা দিতাম। সকালবেলায় রোববার দিন টানতে টানতে ক্রিকেট কোচিং ক্যাম্পে নিয়ে যেতাম না, বিকেলবেলায় আবৃত্তি, সন্ধ্যেবেলায় সিনথেসাইজার শেখাতাম না, স্কুলের পরে আরেকটা টিফিন খাইয়ে কোচিং ক্লাসে নিয়ে যেতাম না। যদি বাচ্চাকে সত্যিই ভালোবাসতাম এবং সাবজেক্ট এডুকেশন উইচ কিলস দ্য স্পন্টেনিটি অফ লাইফ। আমাদের দেশে শিক্ষার ভার কমানোর কোনো চেষ্টা নেই। কোটা শহরকে সম্পূর্ণ পাল্টে দিল একটি আইআইটি কোচিং সেন্টার। কোটা ছিল মরু শহর রাজস্থানে, বিল্ডারের একটি কেমিক্যাল ফ্যাক্টরি ছাড়া সেখানে কিছু ছিল না। এখন যদি যান দেখবেন হোটেল হয়েছে, হোমস্টে হয়েছে, খাবার জায়গা হয়েছে, এবং সেখানে আইএস আইপিএস পরীক্ষার জন্য প্রস্তুত করা হয় ছাত্রছাত্রীদের। 2023 সালে সেই সংস্থায় 36 জন ছেলে মেয়ে আত্মহত্যা করেছে। সব কাগজেই সেই খবর বেরিয়েছে, এবং বহু ছেলে মেয়ে লিখেছে আত্মহত্যা করার সময় তার সুইসাইড নোটে যে তোমরা আমার কাছে যে আশা করছিলে আমি সেটা পূরণ করতে পারলাম না, তাই জীবনটা দাঁড়ি টেনে দিলাম। কর্তৃপক্ষ কি করলেন? কর্তৃপক্ষ সিলেবাস কমানোর চেষ্টা করলেন না ওই রকম চাপ দিয়ে পড়াশোনার চেষ্টা। তারা ফ্যানে একটা যন্ত্র লাগিয়ে দিলেন যে ফ্যানে সুইসাইড করতে গেলে ফ্যানটাই নিচে নেমে আসবে। যে জীবনের প্রতি বিশ্বাস হারিয়েছে সে ছাদে গিয়ে ঝাঁপিয়ে পড়বে, কারণ বাবা মার তার কাছে চাহিদার কোনো শেষ নেই। তাকে আইএস হতেই হবে। কেন আইএস হতে হবে ভাবার কোনো কারণ নেই। যে আইএস হয়ে সে যখন এসডিও,
একটি সাব ডিভিশনাল অফিসার হয়ে জয়েন করবে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে, সেই জেলার উন্নতি করবে। আইএস হলে বিয়ের বাজারে দাম বাড়ে, তাই আইএস করতে হবে। চোরাগোপ্তা পন্ত বন্ধ হয়নি, সেই জন্য আইএস করা, দেশকে ভালোবাসার জন্য নয়। বাবা মা ছেলে মেয়েকে বললেন, শোন, পাশের বাড়ির দাদাকে দেখ, এবছর গ্রিন কার্ড পেয়ে গেল, তোকেও খুব ভালো করে পড়াশোনা করে আমেরিকায় যেতে হবে। ছেলেটি বিদেশে চলে গেল, আর দেশে ফিরল না, বাবা মাকে দেখলো না, ঘরে ঘরে এই চিত্র। কি প্রচন্ড পরিমাণে আমাদের দেশে যে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে তার শেষ নেই। তার কারণই হচ্ছে যে বয়সে কোথায় গিয়ে দাঁড়াবো, কে ডাক্তারের কাছে নিয়ে যাবে, ব্যাংকে টাকা আছে, তা সত্ত্বেও যন্ত্রণার কোনো শেষ নেই। এটা ঘরে ঘরে চিত্র। তার প্রধান কারণ হচ্ছে আমরা ছোট বয়স থেকে একটি বাচ্চাকে জড় সভ্যতার মধ্যে ঢুকিয়ে দিই। আমার সংবাদপত্রে চাকরি করা বলে বিভিন্ন মানুষের সঙ্গে আমার পরিচয়। ইদানিংকালে বাচ্চাদের জন্মদিন পালন হচ্ছে। আগেকার দিনে সব ব্র্যান্ডেড কেক আসতো বিভিন্ন দোকান থেকে, এখন তা না। কেক তৈরি করা একটা বিরাট ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে এবং সব জায়গায় কেক। ভারতবর্ষ T20-তে জিতলে কেক, হারলে কেক, অফিসের কোনো একটা অনুষ্ঠানে কেক, ম্যারেজ অ্যানিভার্সারিতে কেক, সব জায়গায় কেক চলেছে। এবং আমার একটি বন্ধুর মেয়ে, সে হাওড়ায় থাকে, সে কেক বিক্রি করে মাসে 50,000 টাকা উপায় করে, নানা ধরনের কেক। এবং সেই বাচ্চার জন্মদিন হবে, 12 থেকে 15,000 টাকার কেক কেনা হয়। জামা যে কেনা হয়, সে জামা হয়তো সে 2 বছরও পরবে না। কি অসম্ভব ব্র্যান্ডেড জুতো। বাবা মা একটি ছোট বাচ্চাকে জড় সভ্যতার মধ্যে ঢুকিয়ে দেন। তাকে বলেন যে সভ্য হতে গেলে এগুলো পড়তে হবে। আজকে মহারাজের সঙ্গে কথা হচ্ছিল, একটি জায়গায় আমরা গিয়েছিলাম, সেখানে মহারাজকে বলছিলাম, তো দুজনেই হাতে বাগনখ পরে এসেছে, কে কখন কাকে টেনে দেবে জানে না। এমন এক পৃথিবী যেখানে কিছু মানুষ শিশুর মুখের হাসিটাও পিষিয়ে দিয়েছে, মানুষের সরলতাকে কেড়ে নিয়েছে এবং মানুষকে শিখিয়েছে জীবনে বাঁচতে গেলে তোমাকে নানা রকম ট্রিক্স, নানা রকম খেলার মধ্যে দিয়ে বাঁচতে হবে, যে খেলাটি মানুষকে দমন করে, পীড়ন করে নিজেকে জাহির করা। এই যখন সমাজে একটা চিত্র, তখন আমাদের কাছে এর উল্টো দিকের চিত্র আছে। সেই জন্যেই আপনাদের কাছে আসা, সমাজের যন্ত্রণার কথা বলতে, সমাজের অন্ধকার দিক নিয়ে আলোচনা করতে, মানুষের জীবনের হতাশার কথা বলতে আমরা আসিনি। আমরা এসেছি ইতিবাচক কথা বলতে, যে এই যে অন্ধকার, এই যে যন্ত্রণা, এই যে হতাশা, এর থেকে মুক্তির পথ আমাদের কাছে। সেই পথটি বিবেকানন্দ দেখিয়েছিলেন শিকাগোয় 1893 সালে তার প্রথম বক্তৃতায়। সেই বক্তৃতায় তিনি বলেছিলেন, কারা পৃথিবীর বুকে আঘাত আনছে। বলেছিলেন সেক্টারিয়ানিজম, bigotry and its horrible descendant fanaticism have long possessed this beautiful art. They fill the earth with violence, drenched it often with human blood, destroyed civilization and sent whole nations to despair. প্রথম দিন স্বামীজি বললেন, সেই সব মানুষ যারা পৃথিবীর বুকে আঘাত এনেছে, সেই কুপমণ্ডুক, সেই ধর্মান্ধ মানুষ যারা পৃথিবীর মাটি মানুষের রক্তে ভিজিয়ে দিয়েছে, আকাশ বাতাস বারুদের গন্ধে ভরিয়ে দিয়েছে এবং মানুষের মনে হতাশার বীজ ঢুকিয়ে দিয়েছে। এটি বললেন স্বামীজি 11 সেপ্টেম্বর 1893 সাল। 19 সেপ্টেম্বর স্বামীজি তার বিখ্যাত বক্তৃতা পেপার অন হিন্দুইজমটি বললেন এবং সেই পেপার অন হিন্দুইজমে একটি নতুন ধর্মের কথা স্বামীজি বললেন, যে ধর্ম উদারতায় তার অনন্ত হাত বিস্তৃত করে পৃথিবীর সব মানুষকে আলিঙ্গন করবে, যে ধর্মে কারোর প্রতি অসহিষ্ণুতা বা পীড়নের কোনো স্থান থাকবে না,
যে ধর্ম সকলের দৈব অস্তিত্ব স্বীকার করবে এবং তার মূল কাজ হবে সে দৈব অস্তিত্ব বিকাশের সহায়তা, যে ধর্ম সাধু এবং পাপী, পুরুষ এবং নারী সকলের ওপর তার আলোকে বিচ্ছুরিত করবে। যখন স্বামীজি এই ধর্মের কথা বলছেন তখন খোদ আমেরিকাতে বলা হতো এ ডগ, এ ওয়াইফ অ্যান্ড এ ওয়ালনাট ট্রি, দ্য মোর ইউ বিট দেম বেটার দে বি। একটি নারী, একটি বাদাম গাছ এবং একটি কুকুর, যত তাদের পেটানো যায় তত তারা ভালো ফল দেয়। তার বুকে দাঁড়িয়ে এটি 30 বছরের পরাধীন দেশের ছেলে, গায়ের রং বাদামি, নেটিভ, সেই ছেলেটি সর্বজনীন ধর্মের কথা বলেছিলেন। যদি আমরা একটু সচেতন হতাম, যদি এই ধর্মটা আমরা অনুসরণ করতাম ব্যক্তি জীবনে, তাহলে জীবনের দুঃখ কষ্ট অনেকখানি কমে যেত। স্বামীজি তার বক্তৃতায় বলেছিলেন, আমি ভেবেছিলাম ইংরেজিটা বলবো না, বাংলা বলেই ছেড়ে দেবো, কিন্তু বক্তব্যের মধ্যে যে কবিতা আছে, যে সুর আছে, যে তান আছে, সেটার বলার লোভ সম্বরণ করতে পারছি না। বিবেকানন্দের কথা সম্বন্ধে বিখ্যাত নোবেল জয়ী সাহিত্যিক রোমারোরা বলেছিলেন, বিবেকানন্দ's words are great music। বিবেকানন্দের কথা সঙ্গীতের মতো। ওই যে সর্বজনীন ধর্মের কথা স্বামীজি বলেছিলেন, অসাধারণ স্বামীজির ভাষা। The Hindus may have failed to carry out all his plans, but if there is ever to be a universal religion, it must be one which will have no location in place or time, which will be infinite like God it will preach, whose sun will shine upon the followers of Krishna and of Christ, on saints and on sinners alike, which will not be Brahminic or Buddhistic, Christian or Mohammedan, but a sum total of all these and still have infinite space for development, which in its Catholicity will embrace its infinite arms and find a place for every groveling savage, not far removed from the brute, to the highest man, towering by the virtues of his head and heart, almost above humanity, making society stand in awe of him and doubt his human nature. It will be a religion which will have no place for persecution or intolerance in its polity, which will recognize the divinity of every man and woman, and whose whole force, whose whole scope will be centered in aiding humanity to realize its own true divine nature. Bolei বলছেন, offer such a religion and all nations will follow you. এতখানি কনফিডেন্স ছিল স্বামীজি যে এই ধর্ম চালাও, সারা পৃথিবীতে চলবে। এবং স্বামীজি তার শেষ বক্তৃতায় বলেছিলেন, আগামী দিনে সব ধর্মের ওপর শত বাধা সত্ত্বেও লেখা হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐক্যতা আনো শান্তি। এই তিনটে বক্তৃতাকে আমরা যোগ যদি করি 11, 25 এবং 27, তাহলে একটা লজিকের ফর্মুলা পাই। প্রথম বক্তৃতায় স্বামীজি বলেছিলেন সমস্যা, দ্বিতীয় বক্তৃতায় তার সমাধানের কথা বলেছিলেন, এবং শেষ বক্তৃতায় বলেছিলেন এটা হবে। একজন বিখ্যাত ইংরেজ দার্শনিক তার নাম ডেভিড হিউম, তিনি বলতেন a report, a request and a challenge। আমি প্রথমে বললাম, আমি অনুরোধ করলাম এইভাবে যেতে, এবং শেষে বললাম যদি যান তাহলে উপকার হবে। আমরা দৃঢ়তার সঙ্গে বলছি, এই মঞ্চ থেকে দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে বলছি অন্তরের ভাষা, যদি বিবেকানন্দকে বাড়িতে আনতে পারেন, এই ঘাত প্রতিঘাতময় বেসুরো জীবনে আপনার বাড়িটি আশ্রম হয়ে উঠবে, আপনি সুরে বাঁচতে পারবেন। যারা বাবা মা আছেন তাদের কাছে একান্ত অনুরোধ, ছেলে মেয়েদের জড় বস্তু কেনার থেকে বই কিনে দিন, বই পড়তে ইন্সপায়ার করুন যতটুকুনি সময় পাচ্ছে। আজকাল প্রকাশনা শিল্পে একটা বিপ্লব এসেছে, কত ধরনের বই যে পাওয়া যায়, কি অসাধারণ তার ভাষা, কি অপূর্ব তার ছবি, কি সুন্দর তার উপস্থাপনা।
সেই রকম বাচ্চাকে কিনে দিন এবং চেষ্টা করুন বাচ্চার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। আমি একটা সাইকোলজির কাউন্সিলিং কোর্স পাস করেছিলাম এবং একজন বিখ্যাত মনোবিজ্ঞানীর সঙ্গে সাইকোলজির ক্লিনিকে বসতাম। সেখানে দেখতাম ছোট ছোট বাচ্চারা আসে, মা বাবা যখন চলে যান হাউ হাউ করে শুধু কেঁদে যায়। কি যন্ত্রণা ভেতর থেকে, বাবা মা আমাদের দেখলো না, এত জিনিস দিয়েছে তবুও তাদের মনে হচ্ছে আমাকে বাবা মা ভালোবাসলো না। এত বড় স্কুলে ভর্তি করেছে, সেখানে সেটা যন্ত্রে পরিণত হয়েছে। রবীন্দ্রনাথ একটি অপূর্ব কথা বলেছেন এক জায়গায়। রবীন্দ্রনাথের কাছে মহাত্মা গান্ধী কিছু ছেলেকে পাঠান, তারা শান্তিনিকেতনে আসে। রবীন্দ্রনাথের দিন জগদানন্দ রায়কে বলেন, তুমি ওদের নিয়ে গিয়ে রাত্রের পূর্ণিমার আকাশ দেখাও, সারা পৃথিবী জ্যোৎস্নায় ভরে গেছে, মনে হচ্ছে রূপো দিয়ে কেউ ঢেকে দিয়েছে পৃথিবীটাকে, তুমি দেখিয়ে আনো। সে ছেলেরা যায়। পরের দিন গুরুদেব জিজ্ঞেস করেন, তোমাদের কেমন লাগলো? ছেলেগুলো বলে, খুব ভালো লেগেছে। তখন রবীন্দ্রনাথ বলেন, কেন ভালো লেগেছে? কারণ একটি ছেলে দাঁড়িয়ে বলে, আমাদের মনিটর বলেছে ভালো লেগেছে বলতে হবে, তাই ভালো লেগেছে। আরেকদিন প্রচন্ড বৃষ্টি পড়ছে, ছাত্রদের তিনি বৃষ্টিতে ভেজাতে পাঠান ক্ষিতিমোহন সেনের সঙ্গে। কয়েকটি ছেলে যেতে রাজি হয় না, কয়েকজন ছেলে বৃষ্টিতে ভিজে আসে। আশ্রমের ছেলেরা পরের দিন গুরুদেবকে নাচতে নাচতে বলে, কি ভালো লাগলো, বৃষ্টির বড় বড় ফোঁটা যখন গায়ে পড়ছে আর সেই চতুর্দিক ঠান্ডা হয়ে গেছে, সামনে গাছগাছালি, কি অপূর্ব লাগলো। সবরমতী আশ্রম থেকে আসা ছেলেগুলো বলল, আমাদের ভালো লাগলো না। গুরুদেব বললেন, কেন? তখন তারা বলল, মনিটর বলেছে ভালো না লাগছে বলতে। আমরা যে স্কুলে বাচ্চাদের পাঠাই, নাম করা স্কুল, সেই স্কুল বাচ্চাদের যন্ত্রে তৈরি করে, ছোট্ট বয়স থেকে কম্পিটিশনের মধ্যে ঢুকিয়ে দেয় এবং সেই কম্পিটিশনটা কাল হয়ে দাঁড়ায় শেষ অবধি। ছোট বয়স থেকে আমরা মন্টেসরি স্কুলে গিয়েছিলাম, বাচ্চাদের ছোট ছোট রবারের শীট রোল করতে বলা হচ্ছে, তাতে কোনো অন্যায় নেই, একটা ডিসিপ্লিন। কিন্তু যে সবার আগে রোল করবে সে লজেন্স পাবে, আর যে রোল করতে পারবে না তার কপালে জুটবে তিরস্কার। এই প্রসেসটা ভুল। এই প্রসেসটার মধ্যে দিয়ে একটি বাচ্চাকে ছোট বয়স থেকে তার স্বকীয়তা নষ্ট করে দেওয়া হলো। বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দি ডেভেলপমেন্ট অফ ফ্যাকাল্টিজ। আমাদের ভেতরে যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশের নাম হচ্ছে শিক্ষা। আমি নিজে খুব ভালো স্কুলে পড়তাম, সাধারণ ছিল সময়, সেই স্কুলটাও খুব ভালো ছিল। এখন যখন কোনো ভালো স্কুলে যাই কলকাতায়, তখন দেখি সেই স্কুলের ছেলে মেয়েগুলোর মধ্যে মুখে কোনো হাসি নেই, কথাবার্তায় কোনো ছিঁড়িছাঁদ নেই, চলন বলনে কোনো ছন্দ নেই। আর বাড়ি থেকে বলে দেয়, টিফিনটা কিন্তু ভাগাভাগি করে খাবি না, টিফিনটা তুই একা খাবি, এই যে টিফিন দিয়ে দিলাম, এই টিফিনটা কারুর সঙ্গে ভাগ করবি না। যে বাচ্চা স্কুলে ভাগ করতে না শেখে, সে অফিসেও ভাগ করে না, সে পরিবারেও ভাগ করে না। যখন সে অবসর নেয় 60 বছর বয়সে, তখন প্রতিদিন মৃত্যুর জন্য অপেক্ষা করে। বিখ্যাত শঙ্করী প্রসাদ বসু, বিখ্যাত বিবেকানন্দ গবেষক, তিনি প্রায় একটা কথা বলতেন। তাকে যদি কেউ গিয়ে বলতো, স্যার কেমন আছেন, তিনি রামতনু রায়ের অধ্যাপক ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়, তিনি বলতেন, দেখো ভাই, আমার মেডিকেল বুলেটিনটা বলতে 5 মিনিট লাগবে, তোমার মেডিকেল বুলেটিনটা শুনতে 5 মিনিট লাগবে, 10 মিনিট চলে যাবে, তার থেকে চলো বিবেকানন্দ নিয়ে চর্চা করি। আমরা এতটা ফাঁকা হয়ে গেছি, আপনি কোথাও গিয়ে বসবেন, দেখবেন কোনো বৌদ্ধিক কথা হচ্ছে না। হয় সেলের গল্প একটা কিনলে একটা ফ্রি। ধনতরাসে বাঙালি কোনোদিন লাইন দিয়ে সোনা কেনেনি, গত 5 বছরে কিনছে। ওটাই নাকি পরিবারের শান্তি আনবে। বাবা মা লাঠালাঠি করছে, সারাদিন ঝগড়া করছে, একটা
নেই, একটা নীলা, তার পাশে একটা হিরে, একটা চুনি, একটা পান্না ডান হাতে, আর বাঁ হাতেও তার। দেখবেন আজকাল এই 10 আঙুলে 10টা আংটি পড়া ফ্যাশন হয়ে গেছে। আমাকে একজন বোঝালো যে জানো তো, বুড়ো আঙুলে আংটি পড়লে সাংঘাতিক সমৃদ্ধি হয় জীবনে। কারণ সে কি, বুড়ো আঙুলে আংটি পড়া যায় না? বলে ইয়েস, অষ্টধাতুর আংটি বুড়ো আঙুলে পড়তে হবে, তবেই বাড়িতে একেবারে ধনে পুত্রে লক্ষ্মীরা। জড়তা, জড়তা, শুধু জড়বাদ। শান্তি আসে না আংটি পড়ে, শান্তি আসে না জ্যোতিষীর কাছে গিয়ে। একেবারে পরিষ্কার বলা হচ্ছে, সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হইলে তথা করিও বিশ্রাম, পথ ভ্রান্ত হলে শুধাইও পথ সে পান্থ নিবাসীগণে। পথে যদি দেখো ভয়েরই আকার, প্রাণবন্দীয় দোহাই রাজা, সে পথের রাজার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে। একেবারে সাধু সঙ্গ নামে আছে পান্থধাম। সাধু সঙ্গ মানে একজন সন্ন্যাসীর কাছে যাওয়া নয়, সৎ চিন্তার সঙ্গে সব সময় থাকা। বাড়িটা এমন করবেন যে বাড়িতে সব সময় পঠন পাঠন নিয়ে কথা হয়। একটা ছোট বাচ্চাকে ভালো জিনিস শেখান। কত জিনিস হোয়াটসঅ্যাপে কত ভালো কিছু আসে, শেয়ার করুন। বাচ্চাকে ভাগাভাগি করে নিয়ে, ছোট বাচ্চা ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, 7-এ পড়ে, ছুটির দিনে বাচ্চাকে বেড়াতে নিয়ে যান। ওই বছরে একদিন 4টের সময় বেড়াতে, 4 দিনের জন্য গোয়া চলে গেলেন, বাবারও হাফ প্যান্ট, ছেলেরও হাফ প্যান্ট, যদি কিছু হয় না। ছুটির দিনে একেবারে হাত ধরে নিয়ে গিয়ে এই আপনার শহরের বৈশিষ্ট্য দেখান। কজন বাবা মা আছেন এখানে বলুন, তার বাচ্চাকে নিয়ে গিয়ে এই ঊনকোটি নিতে গেছেন? কজন বাবা মা গেছেন? কজন বাবা মা বুঝিয়েছেন যে পাহাড়ের মধ্যে যে এমন সুন্দর ভাস্কর্য করা যায়? পূজনীয় মহারাজ বললেন যাওয়ার সময় যে এটাকে তো 8 ওয়ান্ডার করা উচিত ছিল পৃথিবীর। এত অসাধারণ কাজ কজন নিয়ে গেছেন? কজন বাচ্চাকে ত্রিপুরার ইতিহাসের গল্প পড়ে শুনিয়েছেন? বই নেই তা তো নয়, অনেক বই আছে, কিন্তু তা না, একটা ইংরেজি মিডিয়াম স্কুলে দিয়েছেন, যাতে গুড মর্নিং, গুড নাইট, থ্যাংক ইউ, ওয়েলকাম বলতে শেখে। নিউটনের তৃতীয় আইন, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন। যদি আজ আপনি আপনার বাচ্চাকে দানব করতে শেখান, সে দানবটা বড় হবে, এবং মনে রাখবেন সবার আগে সেই যন্ত্রণা দেবে তার বাবা মাকে, আর কোথাও কাউকে যন্ত্রণা দেবে না। আমাদের যখন আমরা সাংবাদিকতায় ঢুকেছিলাম, আমাদের যুদ্ধের ট্রেনিং দেওয়া হতো। তো আমরা একবার ওয়েস্টার্ন সেক্টরে গিয়েছিলাম, যিনি জেনারেল অফিসার ইন কমান্ড, তিনি বলেছিলেন মনে রাখবে সবসময়, যারা প্যাটার্ন ট্যাঙ্কের সবচেয়ে কাছে থাকে সেই সৈন্যরা সবার আগে মারা যায়। যখন একটি ছেলে মেয়ে বড় হয়, যে মেয়ের বুদ্ধি আছে বা ছেলের বুদ্ধি আছে অথচ বোধ নেই, যার শারীরিক শক্তি আছে অথচ হৃদয় নেই, যার কোনো অনুভূতি নেই অথচ মেধা আছে, সেই ছেলে বা মেয়ে বাড়িতে হাসি ফোটাতে পারে না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যে বাড়িতেই হাসি ফোটাতে পারে না, সে পাড়ায় হাসি কি করে ফোটাবে? যে পাড়ায় হাসি ফোটাতে পারে না, সে সমাজে হাসি কি করে ফোটাবে? যে সমাজে হাসি ফোটাতে পারে না, সে দেশেও পারে না। তাই প্রথম আপনাদের কাছে অনুরোধ, যারা এখানে বাবা মা আছেন, বাচ্চাদের সঙ্গে সময় কাটান। অফিস থেকে ফিরে আসবেন আর হোয়াটসঅ্যাপ নিয়ে বসে রিল দেখবেন, ওটা বন্ধ করুন। মনে রাখবেন, এই নারায়ণ যে বাড়িতে আছে ছেলে বা মেয়ে, সেই নারায়ণ আপনার সেবা পেতে এসেছেন। আপনি সেই নারায়ণকে যদি সঠিকভাবে পুজো করেন, সে নারায়ণ আপনাকে আগলে ধরবে বুকে। আর যদি সঠিকভাবে সেই নারায়ণের পুজো না হয়, সেই নারায়ণ দানবে পরিণত হবে। দ্বিতীয়ত, একদম ছোট বয়স থেকে বিভিন্ন ধর্মে যারা প্রতিষ্ঠাতা, যারা ধর্মগুরু, তাদের জীবনী পড়াবেন। সেই পড়াতে আস্তে আস্তে মানুষের ভেতরে উদারতা তৈরি
তৈরি হয় অপর ধর্মের প্রতি, অপর বিশ্বাসের প্রতি শ্রদ্ধার বদলে যে দেশময় এবং পৃথিবীময় ঘৃণা শুরু হয়েছে, তার বড় কারণ অন্য ধর্মের কথা আমরা জানি না, কেউ পড়ায় না বলে বাড়িতে সেটা শুরু করবেন। এবং তৃতীয়ত, যদি আপনাদের গান বাজনা শুনতে ভালো লাগে তাহলে সবাই মিলে গান শুনবেন। ভারতবর্ষে সবাই গান শুনতো, ওই ইয়ার প্লাগ দিয়ে শুধু গান শোনা নয়, গান সবাই মিলে শুনতে হয়, সবাই মিলে তার রসগ্রহণ করতে হয়। একটি বাচ্চাকে বোঝাতে হয়, একটা ছোট বাচ্চা যে ক্লাস 7-এ পড়ে, তাকে সলিল চৌধুরী 7 ভাই চম্পা শোনান, তার ভালো লাগতে বাধ্য। এই গানের যে কথা সে একটু বড় হলে বুঝবে, কিন্তু সুরটা সে ছোট বয়সে বুঝবে। জন হপকিন্স ইনস্টিটিউট আমেরিকার, তারা আজকাল বলছে যে মাতৃগর্ভে যখন একটি বাচ্চার 6 মাস হয় তখন তার কান তৈরি হয়ে যায়। এবং জন হপকিন্স ইনস্টিটিউট একটা বড় লেখা ডাক্তারবাবু লিখেছেন, তিনি ওখানকার বিখ্যাত গাইনোকোলজিস্ট, বলছেন 6 মাস থেকে ভালোভাবে একটি বাচ্চাকে বা যে হবু মা হবেন তাকে ভালো কথা শোনান। আমাদের দেশেও মহাভারতে আছে অভিমন্যু শুনে ফেলেছিল চক্রব্যূহে ঢোকা, কিন্তু বেরোনোর পথ চলেনি। এবং তারা উদাহরণ দিয়ে বলছে যে একমাত্র যে সঙ্গীত যাদের বাড়িতে হয়, যাদের বাবা মা মিউজিশিয়ান হন, সেই বাচ্চারা যখন জন্মায় তাদের মিউজিকের দিকে ট্রেড যায়, কারণ তারা কানে শুনে শুনে পৃথিবীতে আসছে। কিন্তু ক্রিকেটারের তো ছেলে বাড়িতে ক্রিকেট নিয়ে আলোচনা হয় না, কোনটা ফরওয়ার্ড শট লেগ, কোনটা ব্যাকওয়ার্ড শট লেগ, কোনটা কালি, কোনটা সিলি পয়েন্ট, কোনটা ফাস্ট বোলিং, কোনটা লেগ কাট, হয় না। অন্য কোনো পড়াশোনার আলোচনাও হয় না। সেই ক্ষেত্রে একেবারে নিয়ম করে ভালো কথা শোনানো, আগামী প্রজন্মকে তো ভালো পৃথিবী দিতে হবে। স্বামীজি বলছেন, our duty is to put the chemicals together, the reaction will take care of itself. ভালো জিনিস আমাদের দিতে হবে। স্বামীজি বলছেন, কোথায় কি হচ্ছে সব বিষয় চোখ ফুটিয়ে দাও। লন্ঠন দিয়ে, গ্লোব দিয়ে, ম্যাজিক লন্ঠন দিয়ে তারা শেখাও বাচ্চাকে শেখান। আমরা যদি মনে করি যে 5টা মাস্টার মশাই ঢুকে দেবো আর বাচ্চা মানুষ হবে, সে মানুষ হবে না, সে যন্ত্র দানব হবে। সে সারা পৃথিবীতে শুধু অশুভ বিষ ছড়িয়ে যাবে। একটা ছোট্ট বাচ্চা নারায়ণের মতো, যে যত্নে বাড়িতে দেবতাকে পুজো দেন, ধূপ দেন, মিষ্টি দেন, জল দেন, ভাবেন সেই দেবতা গ্রহণ করবেন। বাচ্চাই তো সেই দেবতা, তাকে সেই যত্ন করুন। ভেতর থেকে একটা বাচ্চাকে সম্মান করতে শিখুন, তার ভালোটাকে আরো ভালো করুন। আর ত্রুটিটাকে যত তাড়াতাড়ি সেই ত্রুটি থেকে বেরিয়ে আসতে পারে, সেই জন্য বলুন যে তুমি খুব ভালো ইংরেজিতে, কিন্তু এবার একটু অঙ্ক পরীক্ষা খারাপ হয়ে গেছে, সামনের বার কিন্তু এই পরীক্ষাটা ভালো করতে হবে। বাবা মা যদি উৎসাহ দেয় তাহলে সেই বাচ্চা জীবনে এগিয়ে যাবেই। এবং সেই উৎসাহের মধ্যে যদি আত্মবিশ্বাসের কথা থাকে, সেই উৎসাহের মধ্যে যদি মানব প্রেম থাকে, সেই উৎসাহের মধ্যে যদি নিজেকে মিলিয়ে মিশিয়ে সমাজ গড়ার কাজ ছোট বয়স থেকে থাকে, সেই বাচ্চা বড় হতে বাধ্য। স্বামী বিবেকানন্দকে শ্রীরামকৃষ্ণ পেয়েছিলেন একটা ফিনিশ প্রোডাক্ট। সেই ফিনিশ প্রোডাক্টে তিনি চোখটা এঁকে দিয়েছিলেন, যাতে সেই চোখ দিয়ে নরেন্দ্রনাথ সারা পৃথিবীর মানুষের দুঃখ দেখতে পায়। হৃদয়টাকে বসিয়ে দিয়েছিলেন যাতে মানুষের যন্ত্রণা তার হৃদয়ে বাজে। কিন্তু নরেন্দ্রনাথ বড় হয়েছিলেন যে পরিবারে, সেই পরিবার তার ব্যক্তিত্ব তৈরি করে দিয়েছিল। মানুষের জন্য কাঁদতে শিখিয়েছিলেন ভুবনেশ্বরী। কিভাবে জীবনে বাঁচতে হয় নরেন্দ্রনাথ জিজ্ঞেস করেছিলেন বিশ্বনাথ দত্তকে, কি দিয়ে গেলেন আমাদের? সবাইকে তো দান করে গেলেন। বলেছিলেন আয়নার সামনে গিয়ে দাঁড়াও, দেখো ওই চেহারাটা তোমাকে দান করে দিয়ে গেলাম। বিবেকানন্দের বিশ্বনাথ দত্তের দেওয়া চেহারার ওপর শ্রীরামকৃষ্ণ তার হৃদয় থেকে বসিয়েছিলেন এবং এমন একটি যন্ত্র তৈরি করে পৃথিবীতে সেই সঙ্গীত তিনি বাজিয়েছেন, সেই জীবনের মহাসঙ্গীত
যে শুনতে পায় সে ধন্য, যে সেই সঙ্গীত থেকে ভালোবেসে ফেলে সে এগিয়ে যায়। আপনারা যেহেতু এই আশ্রমের সঙ্গে যুক্ত, ঠাকুরমা স্বামীজিকে বিশ্বাস করেন, তাই অনুরোধ করব প্রত্যেক দিন অন্তত এক পাতা করে ওই বাচ্চাটিকে নিয়ে কোনো সৎ গ্রন্থ পাঠ করুন। স্বামীজির জীবন হতে পারে, ঠাকুরের জীবন হতে পারে, মার কথা হতে পারে। বাচ্চাটাকে প্রশ্ন করতে দিন, দেখবেন সে আস্তে আস্তে নরনারায়ণে পরিণত হচ্ছে। সেটাই স্বামীজির কাজ। স্বামীজি চেয়েছিলেন মানুষকে ভগবানে তৈরি করতে। সেই ভগবান মানুষের জন্য কাঁদবে, মানুষের কথা ভাববে, মানুষকে নিয়ে চলবে। যারা দুর্ভাগ্য তাড়িত তাদের হাতটাকে শক্ত করে চেপে ধরবে। সেই আশা নিয়ে, সেই বিশ্বাস নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পূজনীয় মহারাজের প্রণাম জানাই, আপনাদের নমস্কার জানাই। শুধু একটা অনুরোধ রইল, বাড়িতে বিবেকানন্দকে নিয়ে আসুন এবং দেখবেন বাড়ির চেহারাটা কিছুদিনের মধ্যে পাল্টে যাচ্ছে। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।